নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে রাখবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, শেয়ার করলে আরও উৎসাহ বাড়ে, কমেন্ট করলে আরও উৎসাহ বাড়ে। তাই আপনারা সঙ্গে থাকবেন এরকম। শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করতে ভুলবেন না। নিশ্চয়ই ফলো করে নেবেন, এরকম আমাদের সঙ্গে থাকবেন। আজকের খুব মর্মান্তিক একটা ঘটনার খবর দর্শকবৃন্দ। শিলচরের হলিক্রস স্কুলের ক্লাস 6-এর এক ছাত্রী, 11 বছরের এক ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে হঠাৎ করে দর্শকবৃন্দ। নাম হচ্ছে ঋতিকা ঘোষ, বাড়ি হচ্ছে আপনাদের সেই পাবলিক স্কুল রোডে। জানা গেছে গতকালকে রাত্রিবেলা প্রচণ্ড গরমের কারণে হয়তো কোনো ধরনের ডিহাইড্রেশন হয়েছিল এবং সেই কারণে সেই ঋতিকার মৃত্যু হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। গতকালকেও দিনের বেলা নাকি সেই ঋতিকা ডান্সও করে এসছিল। সেই ঋতিকার হয়তো সেই দাস্ত হয়েছিল বলে এরকম খবর পাওয়া গেছে দর্শকবৃন্দ। এবং হয়তো প্রচণ্ড গরমের কারণে সেই ডিহাইড্রেশন বা কোনো কিছু হয়েছে, সেই জন্য এরকম মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা করুন একটি ঘটনা। সেই ঋতিকা ডান্সও করতো, বিভিন্ন প্রোগ্রামেও গিয়েও ডান্স করতো বলে সেটা আমরা জানলাম। কম সময়ে এরকম মৃত্যুতে পরিবার সহ সমস্ত শিলচরবাসী শোকস্তব্ধ দর্শকবৃন্দ। আমরাও খবরটা শুনে খুবই খারাপ লাগলো। যেখানেই থাকে সেই ঋতিকা ভালোই থাকে, সেটাই আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। প্রচণ্ড গরমের কারণে আমাদের কাছাড় জেলাতে সেই বিদ্যালয়ের যে সময়, সেই সময় পরিবর্তন করা হয়েছে। এলপি লেভেলে 7:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত, ইউপি লেভেলে 1টা পর্যন্ত 7:30 থেকে, হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি বা তার উপরের যারা স্কুল কলেজ আছে 1:15 পর্যন্ত সেটা বলে দেওয়া হয়েছে। আমরা যেটা জানলাম, মহর্ষি স্কুলের একটা সিদ্ধান্ত যে সেখানে ছাত্রছাত্রীদের সেই জুতা টাই এইগুলা পরতে হবে না। আমরাও কাছাড়ের জেলা প্রশাসনকে একটা রিকোয়েস্ট করব, গরমের সময় একটা অর্ডার জারি করে দিলে যে কোনো স্কুল জুতা এবং টাই পরে যেতে লাগবে না ছাত্রছাত্রীদেরকে বলে, এরকম একটা অর্ডার। চপ্পল নিয়ে চলে যান। স্কুলে জুতা টাই জরুরি না, স্কুলে পড়াশোনাটা জরুরি, সেটা আমরা মনে করি। তাই সেই জেলা প্রশাসনকে, ডিসি মহোদয়কে যদি এরকম কোনো একটা নোটিশ যদি বের করে দেন তাহলে ভালো হবে। এবং প্রত্যেক স্কুলে যাহাতে ফ্যান থাকে এবং জেনারেটর থাকে সেটার জন্য ব্যবস্থা করে দিলে, সেটার একটা অর্ডার দিয়ে দিলে সেটা ভালো হবে। প্রাইভেট স্কুলগুলোতে স্পেশালি যেহেতু টাকা বেশি হয়, ফ্যান থাকা দরকার বলে আমরা মনে করি, এবং সরকারি স্কুলগুলোতেও সেই ফ্যানের ব্যবস্থাটা থাকা খুব দরকার বলে আমরা মনে করি। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে কমরুল ভাই নামের ফেসবুক অ্যাকাউন্টের যে সত্ত্বাধিকারী। কারণ সেই কমরুল ভাই সে উদারবন্দের ওম সাইজিমের ঘটনার পর হিন্দু দেবদেবীকে নিয়ে একটা মন্তব্য করেছিল, খুব খারাপ একটা মন্তব্য করেছিল। তারপরে শ্রীভূমি জেলাতেও তার এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে উদারবন্দেও তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখন তদন্তে নেমে পড়েছে, সেই ব্যক্তিকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে বলে সেটা জানা গেছে। আজকে টিকেন্দ্রজিৎ সিংয়ের স্মরণ সভা। উনি 13 অগাস্ট 1891 ইংরেজিতে ব্রিটিশের সঙ্গে লড়াই করতে উনি শহীদ হয়েছিলেন। মণিপুর বিপ্লবের সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং সেখানে ব্রিটিশের সঙ্গে লড়াই করতে উনি শহীদ হয়েছিলেন। উনি একজন দেশভক্ত এবং স্বতন্ত্র সেনানী ছিলেন। আজকে সেই স্মরণ সভা বিভিন্ন জায়গাতে সেটা পালন করা হয়েছে। শিলচরের রংপুরের প্যারামাউন্ট ইংলিশ স্কুলও সেটা, ইংলিশ একাডেমিতেও স্মরণ সভা পালন করা হয়েছে। শিলচরের বিজেপি কার্যালয়েও সেটা পালন করা হয়েছে। বরাকবলি বিভিন্ন জায়গাতে পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ও উনিও সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করেছেন উনার ব্যাপারে। আপনারা যদি বিবাহিত, বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। আমাদের শিলচরের জনিত্ব ফার্টিলিটি সেন্টারে একজন আইভিএফ স্পেশালিস্ট মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি আসছেন আগামী 21 অগাস্ট। জনিত্ব ফার্টিলিটি সেন্টারটা হচ্ছে আমাদের শিলচরের মেহেরপুরের পলিটেকনিকের ঠিক অপোজিটেই সেই জনিত্ব ফার্টিলিটি সেন্টারটা, সেখানে উনি আসছেন। তো আপনাদের যদি বৈবাহিক জীবনে, বহুদিন ধরে বৈবাহিক জীবনে ডাক্তার দেখাচ্ছেন, আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। সেখানে কনসাল্ট করলে আপনাদের কী সমস্যা সেটা জানা যাবে এবং আপনাদের সমস্যা অনুযায়ী ট্রিটমেন্টও হবে। বহু মানুষ সেই ডাক্তার মহোদয়ের কাছ থেকে উপকৃত হয়ে অনেক সন্তানও পেয়েছেন।
আপনারা যারা কম টাকায় টেস্ট করতে চান তাদের জন্য সুখবর দর্শকবৃন্দ, অ্যাপোলো ডায়াগনস্টিক্সের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে হেলথ চেক আপের অফার চলছে। মাত্র 947 টাকায় পাচ্ছেন ফ্রিডম বেসিক হেলথ, যার এমআরপি 4,555 টাকা, মানে 4,555 টাকার বিভিন্ন ধরনের টেস্ট 947 টাকায় আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনাদের সিবিসি, ইএসআর, থাইরয়েড প্রোফাইল, লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, HbA1c, ফাস্টিং ব্লাড গ্লুকোজ, বিভিন্ন ধরনের থাইরয়েড, কোলেস্ট্রল, লিভার, এইগুলার বিভিন্ন ধরনের সেখানে টেস্ট হবে এবং মাত্র 947 টাকায়। 14 তারিখ থেকে 17 অগাস্ট পর্যন্ত সেই অফারটা, ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা থাকবে। তাছাড়াও বিভিন্ন ধরনের টেস্ট, ধরে দিন 13,000 টাকার টেস্ট আপনারা 2,900 টাকায় আপনারা পাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের টেস্টও আছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনাদেরকে সেখানে যেতেও হবে না, আপনারা ফোন করলে বাড়িতে থেকে ওনারা কালেকশন করে নিয়ে যাবেন এবং হয়তো যদি পারছেন তাহলে আপনারা সেই জায়গাতেও আপনারা যেতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002008515, আর একটা নম্বর হচ্ছে 9101643568। অ্যাপোলো ডায়াগনস্টিক্সের তরফ থেকে এই সুন্দর অফারটা আপনারা নিশ্চয়ই উপলব্ধ করুন। অ্যাপোলো ডায়াগনস্টিক্সের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শিলচর হাইলাকান্দি রোডে সুরাদা মোটরসের ঠিক অপোজিটে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একজন টিপার চালকের। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে সৈয়দবন্দ এলাকায়। সৈয়দবন্দের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে সেই ঘটনা ঘটে। পেট্রোল পাম্পে সেই টিপার নিয়ে গিয়েছিল সেই ভরতে, এবং সে সময় সেখান থেকে বের হওয়ার সময় নাকি টিপারের যে পিছনের যে ক্যারিয়ারটা, সেই ক্যারিয়ারটা একটু উঠাতেই পেট্রোল পাম্পের উপরের যে থাকা যে তার, সেই তারে সেটা লেগে যায়। লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেই গাড়ি চালক মারা যায়। নাম হচ্ছে দিদার হোসেন শেখ, 35 বছর বয়স। বাড়ি হচ্ছে হাইলাকান্দির বাঁশডোহর অঞ্চলে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা মর্মান্তিক একটা ঘটনা। পেট্রোল পাম্প আছে না, ওখানে তেল লওয়া হয়েছে আর যে মারা গেছে আমার ছোট ভাই দিদার হোসেন নাম, দিদার হোসেন নাম। তো আমরা দুবাই আর একলগে আসলাম আর কোনো তেল লইছে, তেল লওয়ার বাদে আর আমি দিতাম জিহতারি অন্য আর জায়গায় দিতাম আর 5 গ্রাম। আমার হলে তুমি অন্য গাড়ি যাও, কিন্তু দেরি হইব আর গাড়ি কানে কিছু একটা ডিস্টার্ব করে তোরা বডি তুলিছে, সাইড করিয়া বডি তুলিছে। বডিটা তুলতে সময় তো মানে বডি তুলিছে আর হে গাড়ি আনলা অটো সিগনাল মারি তুমি ওখানে যাও গিয়া। ও তো আমি লাভাত লাগছে, আমি দেখতে পারি নামতে সময় দরজা খুলতে আমি মানে একটা শর্ট খাইছি আর শর্ট খাই অটোমেটিক আমি পরে পড়িয়া গড়ি খাইছি, খাইয়া হতারে কিন্তু একটা জিনিস আমি গাড়ি চলে বন্ধ গাড়ি চলে জোতারি লাগিয়ে আমি উবাইছি। উঠতে সময় হেয়া কিন্তু আমি স্টারিং তারা বলছে তুমি দেখা যায় গাড়ি লাগিয়ে দিকে তারও আর কিতা করে পার্ক করে তুমি দেখাই ও উদ্বাইছি মানে হে লামছে রতিয়া লামতে সময় মানে এক আওয়াজ হচ্ছে আর হে ফটা করে চিল্লা মারছে, ও করে চিল্লা মারছে। আমি আবার ওদিকে দৌড়িয়া গেছি আর ইয়া গেছি তো হে তলে তো আবার তারে দোষী ধরা বাদে তো আমি মানুষের ডাকাডাকি করছি আর মানুষও আইসো আবার পরে তো মানুষ সহযোগিতায় তারা শৈল্য টিভা টিভি করা কিতা কিছু করা হইল করিয়া আলগা ফোন নেওয়া হইল। কিন্তু নিয়ে আনলেও তো তারা কইলা দেন পালসে কাম করেন নাইলা দুই লোক এই নইলে তারা হলে তো ডেট যে মারা গেছেন তার নাম দিদার হোসেন, তার বয়স 35। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশের দালাল, ওয়ার্ল্ড ক্রিমিনাল আখ্যা দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ নগেন্দ্র রায়ের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ এবং শহরের বেশ কয়েকজন সচেতন নাগরিকের। সেই নেতাজির আদর্শ মেনে চলা লোক ওনারা সেই যে সময় সেই ব্যক্তি এই কথাটা বলেন, তারপরে ওনারা খুবই দুঃখ পান এবং সেই ব্যক্তির অতিসত্বর গ্রেফতারিরও দাবি উত্থাপন করা হয়েছে। লঙ্কা থেকে চন্দ্রনাথপুর রেল লাইন আরেকটি না হয়ে
লঙ্কা থেকে ময়নারবন্দ রেল লাইন বসানোর প্রস্তাবের খবর পাওয়ার পর সেই অঞ্চলের যারা মানুষ ওনারা কাঠিগড়া চন্দ্রনাথপুর রেল স্টেশনে আজকে প্রতিবাদ করেন। ওনারা বলেন লঙ্কা থেকে চন্দ্রনাথপুর রেল লাইনের অলরেডি সেখানে সার্ভে হয়ে গেছে আরেকটি সেই জায়গাতে হওয়ার জন্য, কেন সেটা না হয়ে অন্যত্র সেটা নেওয়া হচ্ছে? যদি সেটা নেওয়া হয় অন্যত্র তাহলে সেই অঞ্চলের মানুষের সেই রুজি রোজগারে অনেক প্রভাব পড়বে। গরিব মানুষ যারা সেই রেলের কারণেই যারা সেই রোজগার করে পরিবার চালান তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করছেন সেই অঞ্চলের লোক। এবং সেই লঙ্কা থেকে চন্দ্রনাথপুরের যে রেল লাইন তার সঙ্গে আরেকটি রেল লাইন বসানোর জন্য ওনারা দাবি করেন। যারা সবাই একত্রিত হয়েছি যে আমরা জানতে পেরেছি যে চন্দ্রনাথপুর লঙ্কা হওয়ার যে রাস্তার ছিল সার্ভে হয়েছিল এবং ফাইনালে সব কিছু হয়ে গেছিলো। এখন কাহারা এটার মধ্যে করে এটা অন্য দিকে চলে যাচ্ছে, এটা আমরা শুনতে পেয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে জারুলতলা, বরখোলা, চন্দ্রনাথপুর, তারপর বাউরবাজার, এখানে এত অঞ্চলের লোক এইটার উপরেই নির্ভর। কিন্তু এখন যদি এইটা যদি এতদিন থেকে করার পরে আমরা যখন আমাদের এখানে যে করার পরে জানার পরে সবাই একটা মনে দুঃখ, কারণ এই রেলের উপরে অনেকের জীবিকা নির্বাহ করছে, অনেক অটো চালক আছে বা এখানে বিয়ে করে বা বিভিন্ন ধরনের ওয়ার্কাররা আছে এখান থেকে উপকৃত হন। তো এইটা যদি এখন যদি অন্য কোথায় কারো প্ররোচনায় যদি চলে যায় সেটা হয়তো সাধারণ মানুষ মেনে নেবে না। এবং আমাদের একটাই দাবি থাকবে যেন যেটা আগে হয়েছে এই জিনিসটা যেন এইটাই যেন সমস্ত এখানে বহাল থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসামের যে বক্সার লভলিনা বরগোহাই, সেই লভলিনা বরগোহাইকে 30 লক্ষ টাকার পুরস্কার দিল আসাম সরকার। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সিলভার মেডেল জয় করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে সেই লভলিনা বরগোহাইকে 30 লক্ষ টাকার চেক তুলে ধরেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতিকে মেনে নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে চলেছে, যেটার নাম হচ্ছে আজাদ হিন্দ পার্টি। নেতাজির যিনি পৌত্র সেই চন্দ্র বসু উনি সেই ঘোষণাটা করেন এবং সেটার শুরু হবে 21 অক্টোবর। সেই 21 অক্টোবর থেকে সেই নতুন রাজনৈতিক দল গঠন হবে আজাদ হিন্দ পার্টি বলে সেটা জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র সেই চন্দ্র বসু মহাশয়। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।